দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে গরুর জন্য ঘাস চাষ করে থাকি। বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে গরুর জন্য ঘাস চাষ করতে পারেন। বন্ধুরা এই গরুর ঘাস চাষে তেমন কোনো খরচ নেই। বন্ধুরা খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই গরুর জন্য ঘাসগুলো চাষ করতে পারেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঘাসের ফুলগুলো, বন্ধুরা এই ঘাসের ফুল সহ এই ঘাসের পাতা সহ যদি গরুকে খাওয়ানো হয় তাহলে গরু খুব তাড়াতাড়ি বড় হবে। বন্ধুরা তো এগুলা কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে। এই ঘাসগুলো হচ্ছে বিদেশি ঘাস। বন্ধুরা এই বিদেশি ঘাসগুলোই কিন্তু চাষ করা হয়। তো এই ঘাসগুলো আপনারা কীভাবে চাষ করবেন বাড়ির আশেপাশে আপনাদেরকে আমরা বিস্তারিত নিয়মটি বলে দেব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এর ফলে বন্ধুরা আপনারা সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে এই গাছগুলো আপনারা চারাগুলো রোপণ করার 2 থেকে 3 মাস পরে আপনারা এই ঘাসগুলোকে গরুকে খাওয়ানোর উপযোগী হয়ে যায়। তো বন্ধুরা গরুকে ঘাস খাওয়ার উপযোগী হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম অবস্থা হবে এবং তারপর আপনার এখানে যদি আপনারা হালকা পরিমাণে সার বা গোবর সার দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন যে এই গাছগুলো আবার এরকম বড় হবে এবং তারপরে আপনারা এই গাছগুলো আবারও গরুকে খাওয়াতে পারবেন। বন্ধুরা খুবই অল্প খরচেই কিন্তু আপনারা বাড়ির আশেপাশে এই গরুকে খাওয়ানোর ঘাসগুলো আপনারা চাষ করতে পারেন। তো আপনারা কিন্তু খুবই সহজ উপায়ে গরুর গাছগুলো চাষ করতে পারেন। বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কীভাবে গরুর জন্য ঘাস চাষ করে থাকি বাড়ির আশেপাশে।